আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই গল্প শুধু পড়ার জন্য না, এই গল্প তাদের জন্য যারা নামাজ শেষে দীর্ঘশ্বাস ফেলে, যাদের চোখ ভিজে যায় অথচ কেউ দেখে না। এই গল্প আপনাকে শেখাবে কিভাবে চাইলেই আল্লাহ দেন না, আর কেন কখনো না দিয়েই সবচেয়ে বেশি দেন। আরিফ নামটা খুব সাধারণ, কিন্তু তার জীবনের কষ্ট সাধারণ না। ঢাকা শহরের এক বস্তির পাশে ভাঙা রুমে তার বসবাস। বাবা নেই, মা অসুস্থ, দুই বোনের ভবিষ্যৎ তার কাঁধে। চাকরি নেই, বন্ধুরা দূরে সরে যাচ্ছে। মাথার ভেতর শুধু প্রশ্ন, আমি কি কোনো কাজে আসি না? আরিফ নামাজ পড়ে 5 ওয়াক্ত, কিন্তু নামাজ শেষে তার বুক ভারী হয়ে ওঠে। সে বলে, ইয়া আল্লাহ, আপনি তো সব পারেন। কিন্তু ভেতরে ভেতরে ভয়, আবার যদি না হয়। এই সন্দেহই তার দুয়াকে দুর্বল করছিল। সালমান ছিল আরিফের বন্ধু, একই ক্লাসে পড়েছে, কিন্তু সালমানের জীবন আলাদা। সে বলতো, আল্লাহ যখন দেরি করেন তখন বুঝে নিও তিনি তোমাকে প্রস্তুত করছেন। আরিফ হাসত, এই কথা বইতে ভালো লাগে। এক গভীর রাতে মাকে ওষুধ কিনে দিতে না পেরে আরিফ কাঁপতে থাকে। সিজদায় গিয়ে বলে, ইয়া আল্লাহ, আমি কি আপনার কাছে অপ্রয়োজনীয়? এই প্রশ্নই ছিল বিপজ্জনক। মসজিদের এক কোণে হাফেজ ইউনুস সাহেব। তিনি বললেন, আল্লাহর কাছে চাইতে গিয়ে তুমি নিজেকে বড় করে দেখাচ্ছ কিনা, সেটাই প্রশ্ন। তিনি বুঝিয়ে দিলেন, অভিযোগ দোয়া না, শর্ত দোয়া না, আত্মসমর্পণই দোয়া। এরপর আরিফ বলে, ইয়া আল্লাহ, আপনি যদি আমাকে আজ না দেন, তবে আজ আমাকে ধৈর্য দিন। এই বাক্যটাই তার জীবনের নতুন দরজা খুলে দিল। হাসিনা মা, আরিফের পাশের ঘরের বৃদ্ধা, স্বামী নেই, ছেলে নেই, কিন্তু মুখে অভিযোগ নেই। তিনি বলেন, বাবা, আল্লাহ দুঃখ দেন, যেন আমরা তার দিকে ফিরি। এই কথা আরিফের ভেতর ঢুকে যায়। মাস যায়, বছর যায়, আরিফ বড় চাকরি পায় না, কিন্তু সে বদলে যায়। সে শিখল, আজ না পেলে কাল, কাল না পেলে আখেরাত, কিন্তু কখনোই না নয়। একটি ছোট অফিসে অস্থায়ী কাজ। আগের আরিফুলে বলতো, এতে কি হবে? এখন সে বলে, ইয়া আল্লাহ, শুকরিয়া। এই শুকরিয়াই তার রিজিকের তালা খুলে দেয়। এইবার সালমান বিপদে পড়ে, চাকরি হারায়, সে কাঁদে। আরিফ তাকে বলে, দেরি মানেই শেষ না। এবার আরিফ কাউকে শক্তি দেয়। আরিফ ধনী নয়, কিন্তু স্থির। তার মুখে অভিযোগ নেই, তার দোয়াতে শর্ত নেই। সে বুঝেছে, আল্লাহ বান্দাকে ভেঙে নেন, তারপর গড়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা কিয়ামতে বলবে, হায়, যদি দুনিয়ায় আরও দোয়া কবুল না হতো, কারণ আখেরাতের প্রতিদান অনেক বড়। আপনি যদি আজও কাঁদেন, এই গল্প আপনাকে বলবে আপনি একা নন। আপনি যদি দেরিতে পান, এই গল্প বলবে এটা প্রত্যাখ্যান না। এই গল্প কারো কল্পনা নয়। এই গল্প প্রতিদিন গভীর রাতে আল্লাহর সামনে বসে থাকা নীরব মানুষগুলোর কথা, যারা চায় কিন্তু পায় না, যারা কাঁদে কিন্তু কেউ দেখে না। রাশেদ শহরের এক কোণায় থাকে, না খুব গরিব, না সচ্ছল, কিন্তু তার জীবনে শান্তি নেই। বাবা মারা গিয়েছেন, মা শয্যাশায়ী, ছোট ভাই পড়াশোনা করে, সব দায়িত্ব তার কাঁধে।
সে রাতের নামাজ পড়ে, হাত তুলে দোয়া করে, কিন্তু বুক ভার লাগে। রাশেদ দোয়া করে, ইয়া আল্লাহ, আমিও তো মানুষ, আমার কপালে কেন এত কষ্ট? এই কথাটাতে ছিল অজান্তেই অভিযোগ। সে বুঝত না অভিযোগ দিয়ে করা দোয়া আল্লাহ শোনেন, কিন্তু বান্দাকে বদলাতে দেরি হয়। একদিন সে বলে ফেলে, আমার দোয়া যদি কবুলই না হয় তাহলে আমি এত কষ্ট করি কেন? এই প্রশ্নটাই তার অন্তরকে আহত করল। এক মসজিদে এক আলেম বললেন, আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না, তিনি বান্দাকে প্রস্তুত করেন। এই কথাটা রাশেদের হৃদয়ে লাগে। হুজুর বললেন, দোয়া মানে চাওয়া না, দোয়া মানে মাথা নত করা, দোয়া মানে ফলাফলে সন্তুষ্ট থাকা। রাশেদ বুঝল সে শুধু দিতে বলেছে, ভরসা করেনি। সেই রাতে রাশেদ বলল, ইয়া আল্লাহ, আপনি যদি আজ না দেন তাহলে আমাকে রাজি থাকার শক্তি দিন। এই দোয়াটা ছিল নরম, ভাঙা, সত্য। পাশের বাড়ির সাবিনা মা, স্বামী নেই, ছেলে প্রবাসে, আয় কম, কিন্তু মুখে বাবলা। তিনি বলেন, বাবা, আল্লাহ কখনো খালি হাতে পাঠান না, শুধু আমরা বুঝতে দেরি করি। রাশেদ বুঝতে শেখে, দেরি মানে না, কষ্ট মানে শাস্তি না, নীরবতা মানে অবহেলা না। আল্লাহ অনেক সময় চাওয়ার চেয়ে ভালো কিছু প্রস্তুত করেন। একটি ছোট কাজের সুযোগ আসে। রাশেদ আগে হলে বলতো, এতে কি হবে? এখন সে বলে, আলহামদুলিল্লাহ। এই শুকরিয়াতেই বড় দরজার ইশারা লুকিয়ে থাকে। রাশেদের আয় খুব বাড়েনি, কিন্তু মানসিক বোঝা হালকা হয়েছে। সে এখন নামাজ শেষে বলে, ইয়া আল্লাহ, যা আছে তাই নিয়ে আমি খুশি। রাশেদ হাদিস পড়ে, কিয়ামতে বান্দা চাইবে যেন দুনিয়ায় তার দোয়া কবুল না হতো, কারণ আখিরাতের প্রতিদান অনেক বড়। এই গল্প বলে, আল্লাহ ভুল করেন না, দোয়া নষ্ট হয় না, আপনার কান্না হিসাবের বাইরে না। আপনি যদি এখনো অপেক্ষায় থাকেন, এই গল্প আপনাকে বলবে আপনার দুয়ার সময় শেষ হয়নি। আল্লাহ বান্দাকে যা দেন সব সময় চোখে দেখা যায় না, কিন্তু যা দেন তা সবচেয়ে নিরাপদ।